হ্যালো বন্ধুরা, আজকে আমরা পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ নিয়ে আলোচনা করব। এই পদার্থবিজ্ঞান একদিনে এবং কোনো বিজ্ঞানীর একক প্রচেষ্টায় গড়ে ওঠেনি। এটি হাজার বছর ধরে হাজারো বিজ্ঞানীর পরিশ্রমের ফসল। এই বর্তমান পৃথিবী দৃশ্যমান হওয়ার পেছনে আছে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশের ইতিহাস। আমরা সেই ইতিহাস সংক্ষিপ্ত রূপে আলোচনা করব। এই ইতিহাসকে কয়েকটি পর্বে ভাগ করা যায়। প্রথমেই যে পর্বটি আসে সেটি হলো আদি পর্ব। এই পর্বে গ্রিক, ভারতবর্ষ, চীনা এবং মুসলিম সভ্যতার অবদান রয়েছে। পরবর্তী পর্বকে মধ্য পর্ব বা উত্থান পর্ব বলা হয়। এ পর্বে ইউরোপীয়দের অবদান সবচেয়ে বেশি। এছাড়া 19 শতকের পরবর্তী পর্বকে আধুনিক পদার্থবিজ্ঞান হিসেবে বিবেচনা করা হয়। আমরা প্রথমে আদি পর্বে গ্রিক সভ্যতার অবদান নিয়ে আলোচনা করব। গ্রিকদের মধ্যে বিজ্ঞানী থেলিস অন্যতম। তিনি অলৌকিক, ধর্মীয় এবং কাল্পনিক ব্যাখ্যার সাহায্যে প্রাকৃতিক ঘটনাগুলোকে বর্ণনা করতে অস্বীকৃতি জানান এবং প্রচার করেন যে প্রত্যেক ঘটনার পেছনে প্রকৃতিসম্মত কারণ আছে। তাই তাকে বিজ্ঞানের জনক হিসেবে অভিহিত করা হতো। তিনি লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন এবং সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করার জন্য বিখ্যাত। সেই সময়ের আরেকজন বিখ্যাত গণিতবিদ এবং বিজ্ঞানী ছিলেন পিথাগোরাস। জ্যামিতি ছাড়াও কম্পমান তারের উপর তার কাজ বিশেষভাবে উল্লেখযোগ্য। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস ধারণা দেন যে পদার্থের অবিভাজ্য একক আছে, যার নাম দেন অ্যাটম বা পরমাণু। যদিও এ ধারণার সাথে বর্তমান ধারণার কোনো মিল নেই, তবুও আধুনিক পদার্থবিজ্ঞানে অ্যাটম শব্দটি ব্যবহার করা হয়। সেই সময়ের সর্বশ্রেষ্ঠ জ্যোতির্বিদ অ্যারিস্টার্কাস সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন, কিন্তু তিনি তখন মানুষদেরকে অ্যারিস্টটলের ধারণার বাইরে আনতে পারেননি, কারণ বিভিন্ন বিষয়ে অ্যারিস্টটলের অগাধ পাণ্ডিত্য থাকায় সেই সময়ের মানুষজন তার মতবাদের উপরই ভরসা রেখেছিল। আরেকজন বিখ্যাত গ্রিক গণিতবিদ হচ্ছেন আর্কিমিডিস। তিনি লিভারের নীতি এবং তরলে নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলের সূত্র আবিষ্কারের মাধ্যমে ধাতুর ভেজাল নির্ণয়ে সক্ষম হন। তিনি গোলীয় দর্পণ ব্যবহার করে সূর্যের আলোকে কেন্দ্রীভূত করে আগুন জ্বালাতে জানতেন। এরপর বিজ্ঞান চর্চা খুব ধীর গতিতে চলছিল। তখন ভারতবর্ষ এবং চীনের বিজ্ঞানীরা বিজ্ঞান চর্চার এ ধারা টিকিয়ে রেখেছিলেন। ভারতীয় উপমহাদেশের বিজ্ঞানীদের মধ্যে আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, বরাহমিহির, ভাস্করাচার্য গণিত এবং জ্যোতির্বিদ্যায় ব্যাপক অবদান রেখেছিলেন। ভারতবর্ষের গণিতবিদরাই শূন্যকে সত্যিকার অর্থে ব্যবহার করা শুরু করেন। তাছাড়া চীনা বিজ্ঞানীরাও অনেক অবদান রেখেছিলেন। তাদের মধ্যে সেন কুয়োর নামটি উল্লেখ করা যায়। তিনি চৌম্বক নিয়ে ব্যাপক গবেষণা করেছিলেন। এছাড়া তিনি দিক নির্ণয়ের জন্য চৌম্বকের ব্যবহার উল্লেখ করেছিলেন। বিজ্ঞান চর্চায় মুসলিমদের অবদানও ছিল যথেষ্ট। তাদের মধ্যে আল খোয়ারিজমি অন্যতম। তার লেখা আল জাবির বই থেকে অ্যালজাব্রা নামটি এসেছে। ইবনে হায়াম আলোক তত্ত্বে অবদান রাখেন, তাই তাকে আলোক বিজ্ঞানের জনক হিসেবে বিবেচনা করা হয়। আল মাসুদি প্রকৃতির ইতিহাস বিষয়ে 30 খণ্ডের একটি এনসাইক্লোপিডিয়া লেখেন। বিখ্যাত কবি ওমর খৈয়ম জ্যোতির্বিদ এবং গণিতবিদ ছিলেন। এছাড়া আরও অনেক মুসলিম বিজ্ঞানী পদার্থবিজ্ঞানে অবদান রাখেন। বন্ধুরা, এটিই ছিল আদি পর্বের পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশের সংক্ষিপ্ত ইতিহাস। এখন আমরা বিজ্ঞানের উত্থান পর্ব আরম্ভ করব। এ সময় ইউরোপে পদার্থবিজ্ঞানের জয়যাত্রা শুরু হয়েছিল। নিকোলাস কোপার্নিকাস সৌরজগতের জন্য সূর্যকেন্দ্রিক মডেলের পক্ষে জোরালো যুক্তি দিয়েছিলেন। তিনি বলেছিলেন সৌরজগতের কেন্দ্র সূর্য এবং পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে। ধর্মযাজকদের বিশ্বাসের বিপরীত ছিল এই মডেল, তাই কিছুদিন এটি লোকচক্ষুর আড়ালে ছিল। এরপর ইটালির বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও সূর্যকেন্দ্রিক মডেলকে আবার সামনে নিয়ে আসেন। সেই কারণে তাকে মৃত্যু পর্যন্ত গৃহবন্দী থাকতে হয়েছিল। তিনি প্রথম পরীক্ষা নির্ভর বিজ্ঞানের কথা বলেছিলেন। তাকে আধুনিক পদার্থবিজ্ঞানের জনক এবং আধুনিক পর্যবেক্ষণীয় জ্যোতির্বিজ্ঞানের জনক হিসেবে অভিহিত করা হয়। বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন বলবিদ্যার
3টি সূত্র এবং মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন। এছাড়া তিনি গণিতের একটি নতুন শাখা ক্যালকুলাস আবিষ্কার করেন। একই সময় গণিতবিদ লিবনিজ গণিতের নতুন শাখা ক্যালকুলাস পৃথকভাবে আবিষ্কার করেন। নিউটনীয় বলবিদ্যা ব্যবহার করে ইউরোপ বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কারের মাধ্যমে শিল্পক্ষেত্রে বিপ্লবের সূচনা করেছিল। এছাড়া তখন তড়িৎবিদ্যা এবং চৌম্বকত্ব নিয়ে ব্যাপক গবেষণা হয়। 1798 সালে বিজ্ঞানী কুলম্ব চার্জের মধ্যকার বলের সূত্র দেন। 1820 সালে অরস্টেড দেখান যে বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আছে। এরপর ফ্যারাডে, হেনরি, লেন্জ 1831 সালে দেখান যে চৌম্বক ক্রিয়া থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল 1864 সালে তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব দেন এবং এর মাধ্যমে দেখান যে আলো হচ্ছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। আধুনিক পদার্থবিজ্ঞান বিকাশের ক্ষেত্রে তার দেওয়া তত্ত্ব বিশেষ ভূমিকা পালন করেছে। এতক্ষণ আমরা যে সংক্ষিপ্ত ইতিহাস দেখলাম সেটি হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের ইতিহাস। এই ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের নিয়মগুলোর সাহায্যে বেশ কিছু প্রাকৃতিক ঘটনা ব্যাখ্যা করা যাচ্ছিল না, যেমন কৃষ্ণবস্তুর বিকিরণ, আলোক তড়িৎ ক্রিয়া ইত্যাদি। ম্যাক্স প্লাঙ্ক 1900 সালে কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে কৃষ্ণবস্তুর বিকিরণের সঠিক ব্যাখ্যা দেন। তিনি ধরে নেন যে আলো নিরবিচ্ছিন্ন নয়। তখন থেকেই মূলত আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। 1905 সালে সর্বকালের শ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি দেন। তার এই তত্ত্বের মাধ্যমে আমরা প্রকৃতিকে অন্যরূপে দেখতে পাই। এই তত্ত্বের সাহায্যে সবচেয়ে চমৎকার সূত্র E=mc² পাওয়া যায়। 1911 সালে রাদারফোর্ড তার পরমাণু মডেল উপস্থাপন করেন। বাঙালি পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস বোস-আইনস্টাইন সংখ্যাতত্ত্ব প্রদানের মাধ্যমে পদার্থবিজ্ঞানের জগতে এক স্মরণীয় নাম। তার কর্মের স্বীকৃতিস্বরূপ এক শ্রেণীর মৌলিক কণিকাগুলোকে বোজন বলা হয়। পল ডিরাক কোয়ান্টাম তত্ত্বের সাথে রিলেটিভিটি মিলিয়ে প্রতিকণা বা বিপরীত কণা থাকার কথা বলেন, যা পরের বছরই খুঁজে পাওয়া যায়। এছাড়া 1895 সালে রনজেন্ট কর্তৃক এক্স রে আবিষ্কার পুরো মানব সভ্যতার জন্য আশীর্বাদ স্বরূপ। 1896 সালে বেকেরেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। পিয়ারে কুরি ও মেরি কুরি এ নিয়ে ব্যাপক গবেষণা করেন। 1887 সালে মাইকেলসন মরলি পরীক্ষার মাধ্যমে দেখান যে আলো চলার জন্য কাল্পনিক মাধ্যম ইথার ধরা হতো, সে মাধ্যমের কোনো অস্তিত্ব নেই। ডায়োড ট্রানজিস্টর আবিষ্কারের মাধ্যমে ইলেকট্রনিক্স জগতে বিপ্লবের সূচনা হয়েছে, যার ফলে আমরা এখন কম্পিউটার, স্মার্টফোন ব্যবহার করতে পারছি। এছাড়া শক্তিশালী অ্যাক্সেলারেটর বা ত্বরকের সাহায্যে প্রতিনিয়ত নতুন নতুন কণা প্রতিকণা আবিষ্কার হচ্ছে। 1924 সালে হাবল দেখতে পান যে গ্যালাক্সিগুলো পরস্পর দূরে সরে যাচ্ছে, যা থেকে বোঝা যায় মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, যার ফলে আরও বোঝা যায় মহাবিশ্ব একসময় সংকুচিত অবস্থায় ছিল। পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির নিয়মগুলো খুঁজে বের করা এবং আমরা সেই নিয়মগুলো জেনে তা অনুসারে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করছি, যার ফলে আমাদের জীবন হয়েছে সহজ ও সুন্দর। বন্ধুরা, এই ছিল পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশের সংক্ষিপ্ত ইতিহাস। এখন আমরা আজকের আলোচনা থেকে 3টি এমসিকিউ দেখব। প্রথমটি হচ্ছে এক্স রে কে আবিষ্কার করেন? প্রথমে দেওয়া আছে ক আইনস্টাইন, খ রনজেন্ট, গ নিউটন, ঘ ডিরাক। আমরা একটু আগেই পড়েছি এক্স রে আবিষ্কার করেন বিজ্ঞানী রনজেন্ট, তাহলে এখানে হবে খ। দ্বিতীয় নম্বর এমসিকিউ হচ্ছে এক শ্রেণীর মৌলিক কণার নাম বোজন দেওয়া হয়েছে কোন বিজ্ঞানীর নাম অনুসারে? ক সুভাষচন্দ্র বোস, খ শরৎচন্দ্র বোস, গ সত্যেন্দ্রনাথ বোস, ঘ বীরেন্দ্রনাথ বোস। আমরা একটু আগেই পড়েছি বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোসের নাম অনুসারে এক শ্রেণীর মৌলিক কণিকাগুলোকে বোজন নাম দেওয়া হয়েছে, তাহলে উত্তর হবে গ। তৃতীয় প্রশ্নটি হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কে? প্রথমটি হচ্ছে ক ম্যাক্স প্লাঙ্ক, খ ম্যাক্সওয়েল, গ আইনস্টাইন, ঘ ডিরাক। আমরা একটু আগেই পড়েছি
কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক, সেটি 1900 সালে। আজকের মতো এখানেই শেষ, সবাইকে ধন্যবাদ।